আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই থিঙ্ক আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে টেক নিউজ নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে এমন একটি সোশ্যাল মিডিয়া অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব যেটা মেটা কোম্পানি থেকে গত 6 জুলাই লঞ্চ করা হয়েছিল। এটাকে আপনারা মেটা কোম্পানির ওনার মার্ক জুকারবার্গের নতুন আরও একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবেও ধরতে পারেন। আপনারা দেখছেন টেক আবিদ 90 চ্যানেল। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আবিদ। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। সো ভিউয়ার্স, আজকে আমরা যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে থ্রেড। হ্যাঁ, এটি একটি নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা ইনস্টাগ্রামের আন্ডারে গ্লোবালি লঞ্চ করা হয়েছে। এই অ্যাপটিকে দেখতে অনেকটা টুইটারের মতো, অর্থাৎ আপনারা থ্রেড অ্যাপকে টুইটারের কম্পিটিটর হিসেবেও বলতে পারেন, কারণ এই অ্যাপটি টুইটারের মতো একটি টেক্সট বেস অ্যাপ। আপনারা তো জানেন যে টুইটারের মালিক হচ্ছে ইলন মাস্ক। সো রিসেন্টলি 2-1 মাস আগে মার্ক জুকারবার্গের সাথে ওনার কিছু কন্ট্রোভার্সি হয়, যার ফলে মার্ক জুকারবার্গ একটি কপি প্ল্যাটফর্ম তৈরি করে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই অ্যাপটি টুইটার এবং ইনস্টাগ্রাম দুইটাকে মিক্স করে ডেভেলপ করা হয়েছে। আই থিঙ্ক এটা মূলত ইন্ডাস্ট্রির একটা নিয়ম। সাপোজ যদি আমি আপনাকে বলি যে আমি স্টোরিতে একটা পোস্ট শেয়ার করেছি, তখন আপনি কি ভাববেন? আপনি হয়তো ভাববেন যে আমি ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের স্টোরির কথা বলতেছি। হ্যাঁ ঠিক, কিন্তু এই স্টোরিটা মূলত বানিয়েছে কে? এই স্টোরিটা মূলত বানিয়েছে হচ্ছে স্ন্যাপচ্যাট। তারা তাদের ভিউয়ার্সের জন্য এই স্টোরিটা বানিয়েছে। এরপর কি হয়েছে, অন্যান্য সব প্ল্যাটফর্মগুলো তার দেখা দেখি সেম জিনিসটাই নিয়ে এসেছে। ঠিক তেমনই যদি আমরা টিকটকের দিকে খেয়াল করি, তাহলে টিকটক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ছোট ছোট শর্ট ভিডিও আপলোড করা হয়। এখানে ঠিক তেমনই ফেসবুক এবং ইনস্টাগ্রাম সেই সিস্টেমটি নিয়ে এসেছে যেখানে ছোট ছোট ভিডিও আপলোড করবে, কিন্তু তার নাম দিয়েছে কি তারা রিলস। এইসবের কারণে মূলত বর্তমানে এগুলোর উপর প্রতিযোগিতা চলছে। আচ্ছা, এটা না হয় বাদ দিলাম। মূল কথা হলো থ্রেড বেসিক্যালি টুইটারের একটি কপি প্ল্যাটফর্ম, আর এই থ্রেড অ্যাপটিকে ইউজ করতে হলে আপনাকে ইনস্টাগ্রামের আইডি দিয়ে ইউজ করতে হবে। যদি আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি খুব সহজেই থ্রেড অ্যাপটি লগ ইন করে ইউজ করতে পারবেন। যখন আপনি থ্রেড ইউজ করবেন তখন আপনার ইনস্টাগ্রামের যতগুলো ফলোয়ার রয়েছিল তারা সবাই জেনে যাবে যে আপনি থ্রেডে শিফট করেছেন, যার কারণে তারাও আপনার সাথে যোগ দিতে পারবে। এই অ্যাপে কীভাবে আপনারা আইডি লগ ইন করবেন সেটা নিয়ে ইউটিউবে বিস্তারিত অনেক ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। থ্রেড অ্যাপকে এমনভাবে ডেভেলপ করা হয়েছে যে আপনি চাইলেও আইডি ডিলিট করতে পারবেন না, শুধুমাত্র ডিএক্টিভ করে রাখতে পারবেন। যদি আপনি চান যে আপনি থ্রেডের প্রোফাইল ডিলিট করে দিবেন, তাহলে তার সাথে সাথে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলও ডিলিট হয়ে যাবে। তাই যদি আপনার এতই প্রয়োজন হয় ডিলিট করার, তাহলে আপনাকে ডিএক্টিভের মাধ্যমে কাজ চালিয়ে যেতে হবে। সো ভিউয়ার্স, সবচেয়ে মজার বিষয় হচ্ছে থ্রেড এবং টুইটার এই দুইটা অ্যাপের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, যেটা আমি আপনাকে এখন জানিয়ে দিচ্ছি। টুইটারে যদি আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে যান, তাহলে আপনাকে পার মান্থ $8 পেমেন্ট করতে হবে, কিন্তু থ্রেডে ফ্রি। এরপর টুইটারে বেশি বেশি হ্যাশট্যাগ ইউজ করতে হয়, কিন্তু থ্রেডে নো হ্যাশট্যাগ। টুইটারে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে সেখানে ভিডিও লেন্থ হবে 20 সেকেন্ড, আর অপরদিকে যদি আপনি থ্রেডে ভিডিও আপলোড করেন সেখানে ভিডিও থাকবে 5 মিনিট। টুইটারের নিউজ ফিডে ট্রেন্ডিংয়ে যেসব পোস্টগুলো রয়েছে সেগুলো বেশি দেখা যায়। আই মিন, যেই সময় যেই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি চলতে থাকে অথবা ভাইরাল কোনো কিছু নিয়ে যখন হইচই পড়ে যায় তখন সেগুলো অ্যাভেলেবেল দেখা যায়, কিন্তু থ্রেডে তার বিপরীত। এইখানে যা আসবে তাই আপনাকে দেখতে হবে। নো ট্রেন্ড, নো ভাইরাল পোস্ট, অনলি স্ক্রল অ্যান্ড স্ক্রল। ওকে, সো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। আমি আছি আবিদ, আজকের মতো এখানেই সাইন আউট করছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।